হযরত ওমর তিনি মিশরের গভর্নরকে খবর দিলেন। মিশরের গভর্নর এলো, হযরত ওমর বললেন, ও মিশরের গভর্নর, বসো, তোমার সঙ্গে কথা আছে। ছেলেকে ডেকে বললেন, আব্দুল্লাহ তাড়াতাড়ি ঘরের মধ্যে থেকে কিছু খাবার নিয়ে আসো। হযরত আব্দুল্লাহ শুকনা রুটি আর জাইতুনের তেল আনলেন। হযরত ওমর বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিলেন। তেলে ভিজাইয়া শুকনা রুটি খাচ্ছেন আর জিজ্ঞেস করছেন, গভর্নর তোমার মিশরের গোশতের দাম কত, আটার দাম কত, রুটির দাম কত, জিজ্ঞেস করতেছেন। বেশ আধা ঘন্টা মতো চলে গেছে। মিশরের গভর্নর বলছেন, আমিরুল মুমিনিন, আপনি কিন্তু অর্ধেক খাওয়া শেষ করছেন, আমি এখনো বিসমিল্লাহ বলিনি। কেন? কয় যে শুধুই আচারের তেল আসছে, কোনো গোশত নাই, খাবার নাই, কি দিয়ে খাবো? হযরত ওমর বলেন, তোমার মুখ থেকে এই কথাটা বের করার জন্য এই অসময় আমি এই রুটিটা খাইছি। আমি শুনতে পেরেছি, রিলায়েবল সোর্সে জানতে পেরেছি, তুমি নাকি প্রতিদিন গোশত দিয়ে ভালো করে পেট পুরে আহার করো রুটি। কয় যে হ্যাঁ হুজুর, আমি 3 বেলা গোশত রুটি খাই। হযরত ওমর বলছেন, তোমার মিশরের সমস্ত জনগণ এরকম খেতে পারে? কয় না, তা তো পারে না। হযরত ওমর বলেন, মিশরের গভর্নর, তোমার জনগণ সবাই যখন খেতে পারে না, একা মজা লুটতেছো, কিয়ামতের দিন তোমার এই জিহ্বা জাহান্নামের কেচি দিয়া কাটা হবে। ও গভর্নর শোনো, আমার মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আমার জনগণ সবাই খেতে পারে না গোশত রুটি, কেউ পারে কেউ পারে না। সেই জন্য আমি এই জৈতুনের তেল দিয়া আচার দিয়ে আমি রুটি খাই। আমি শপথ করেছি, যেদিন আমার মদিনার সবাই গোশত রুটি খাইতে পারবে সেদিনও আমি গোশত খাবো। সুবহানাল্লাহ। ইসলামের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র প্রশাসক, শাসনকর্তা এইভাবে করে দেখাইছেন তাদের দায়িত্ব পালনের চরম পরাকাষ্ঠা। এই জন্য শ্রেণী সংগ্রাম সেখানে হয়নি। ভাইরা আমার, এইভাবে করে হযরত ওমর গভীর রাত্রে ঘুরতেছেন। ঘুরে ঘুরে দেখেন এক বাড়ির ভিতরে আলো জ্বলতেছে, কান্নার আওয়াজ আসে। হুজুর ভিতরে ঢুকলেন হযরত ওমর, যে বলেন, ওগো মহিলা, তুমি তো বড় বেশি জালেম, এত রাত হয়েছে এখনো কেন তুমি রান্না করনি? ছেলেপেলেরা কান্দে কেন? মেয়ে লোককে বলতেছেন, আমি হে পথিক, তোমারে আমি চিনি না, তুমি আমারে জালেম বলতে পারো না। 3 দিন পর্যন্ত আমি কিছু খাই নাই, আমার এই বাচ্চারা কিছু খায়নি, আজ তারা শুনতে চায় না, ঘুম আসে না, সেই জন্য হাড়ির ভিতরে পানি দিয়ে আর পাথর দিয়ে নাড়াচাড়া আমি করতেছি আর বলতেছি গোশত রান্না হতেছে, একটু পরে খাবি। ফাঁকি ঝুঁকি ওর মধ্যে গোশত নাই। হযরত ওমর বলেন, আমার যেন পা থরথর করে কেঁপে উঠল। এরা মদিনার লোক ছিল না, এরা ছিল বাইরের থেকে এসেছিল, তাবু গেলে এখানে রয়েছে, তারা মদিনায় বেড়াতে এসেছে, এসে এই দুরবস্থায় পড়েছে। হযরত ওমর চলে গেলেন বাইতুল মালের কাছে গিয়ে সেখানে তিনি আসলামকে ডেকে বললেন, আসলাম রে, শিগগির করে একটা বস্তা আনো, আটা ঢুকাও, তরি তরকারি ঢুকাও, বস্তার মুখ বন্ধ করো। বস্তার মুখ বন্ধ করা হলো। এবার ওই বস্তা ধরে হযরত ওমর বলেন, আসলাম বস্তাটা আমার মাথার উপরে উঠায় দেই। আসলাম বলেন, হুজুর বস্তা বহনকারী খাদেম তো আমি আছি, আপনি কেন মাথায় নেবেন? হযরত ওমর বলেন, না, এ বোঝা তোমার মাথায় দিব না, আমার বোঝা আমার মাথায় উঠায় দাও। যেহেতু আমি যে দৃশ্য দেখে এসেছি, আমার দেশের মধ্যে মানুষ না খায় রয়েছে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমার আসামি হওয়া লাগবে। আমার বোঝা আমার মাথায় উঠায় দাও। আর তার বোঝা মাথায় দিয়া আমিরুল মুমিনিন ছুটতেছেন, দৌড়াতেছেন। বুড়ির তাবু পর্যন্ত গিয়া তার বস্তা নামাইলেন, বের করে বলেন, মা রুটি বানাও তাড়াতাড়ি করে। হযরত ওমর নিজে তরকারি করতে লাগলেন। রান্না হয়ে গেল। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি আমিরুল মুমিনিন নিজের কোলের উপরে বসাইয়া রুটি ছিঁড়া তরকারি মাখাইয়া খাওয়াইতেছেন আর বলছেন, মা তুমিও খাও। মহিলা দেখতে পাচ্ছি, হযরত ওমরের চোখ থেকে পানি পড়তেছি। মেয়ে লোকটি হযরত ওমরের দিকে তাকায় বলেন, ও আগন্তুক ব্যক্তি, আমি তো তোমাকে চিনি না, তোমার কোনো পরিচয় জানি না, তবে আমার মন বলে হযরত ওমরের মতো মানুষ খলিফা না হইয়া তোমার মতো মানুষ যদি খলিফা হতো, আমাদের ভাগ্য সুপ্রসন্ন হয়ে যেত। হযরত ওমর গভীর রাত্রে নিজের পরিচয় দিলেন না, বললেন, ও মা, তুমি খলিফার দরবারে কাল যাইও, সেখানে তুমি আমারে পাবে, তোমারে বেশি কিছু দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে। মহিলাটি পরের দিন চলে গেল, যায় দেখেন খলিফার দরবারে, যায় দেখেন যিনি বসে আছেন তিনি তো হযরত ওমর। রাত্রিবেলায় উনি তো গিয়েছিলেন। বুড়ি এসে বলেন, আমিরুল মুমিনিন, আমি বুঝি নাই, আপনার পরিচয় পাই নাই, রাতের বেলায় বস্তা মাথায় নিয়ে তরকারি কুটি, যে কষ্ট আপনি করেছেন আমারে আল্লাহর রাস্তে মাফ করে দেন। হযরত ওমর বিনীত ভাবে বলে, ওগো মা, তুমি আমার কাছে উল্টা মাফ চাইও না, আমি খাত্তাবের পুত্র ওমর তোমার কাছে মাফ চাই, আল্লাহর রাস্তে আমারে মাফ করে দিও। বিগত 3 দিন তোমার তাবুতে গিয়া খোঁজ দিয়ে তোমার খানা যে আমি দিয়ে আসতে পারি নাই, এই জন্য তুমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমারে আসামি বানাইও না। ও যুবক,
লোক মুসলমান, কোন কালমাস, কোন লেনিন সারাতে জীবনে এমন একটা আদর্শ সেট করতে পেরেছে